আজ আমার বরের পছন্দের একটি রেসিপি রান্না করেছি। তো ভাবলাম আমার বরকে রেসিপি রান্না করে খাওয়াবো, তো বন্ধুদের সাথে কেন শেয়ার করব না। তো তাই চলে আসলাম তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করতে। তো চলো রেসিপিটি কি দেখে নেওয়া যাক। তো এদিকটায় দেখো, দেখলেই তোমরা বুঝতে পারছো বাজার থেকে নিয়ে এসেছিলো আজ লোটে মাছ। কয়েকদিন ধরেই বলছিল খুব লোটে মাছ খেতে ইচ্ছে হচ্ছে, তো আমি একটু বারণ করছিলাম। তো যাই হোক, ফাইনালি আজকে নিয়ে এসেছে। আর এদিকটায় দেখো লোটে মাছটা পুরো কেটেই নিয়ে এসেছিলো আর আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকটাকে খানিকটা পেঁয়াজ, রসুন, আদা আমি কুচিয়ে নিয়েছি। তো গুছিয়ে নিয়ে সেটাকে এখন আদাটাকে আর রসুনটাকে বেটে নেব শিলের ওপর। আর শিলে বাটা মশলা তা তো অসাধারণ লাগে। তো যাই হোক, তোমরা কে কে আমার মতো শিলে মশলা বাটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে। তো আমি ওদিকে রসুনটা আর আদাটা বেটে নিয়েছি আর তারই মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে রেখে দিচ্ছি। তো এবারে আমি চাপিয়ে নেব কড়াই। গ্যাসের ওপর কড়াইটা চাপিয়ে নিয়েছি। তো এবারে একটু কড়াইটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো একদম সরিষার তেল। আর কি জানো তো, লোটে মাছের অনেকেই অনেক রকম খাবার খায়, মানে রেসিপি তৈরি করে খায়। তো তোমরা কে কীরকম খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কেউ আবার ঝুড়ো ভাজা খায়, কেউ খায় আবার মাছগুলোকে প্রথমে কর্নফ্লাওয়ার বা বেসন দিয়ে কিছু দিয়ে ভাজা ফ্রাই করে নেয়। তো ফ্রাই করে অনেকে অনেক রকমভাবে রাঁধে। তো আমি ওসব কিছুই রান্না করব না, আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব। তো চলো, এই দেখো প্রথমে তেলটা গরম হয়ে গেছে আর এই গরম তেলের মধ্যেই দিয়ে দেবো খানিকটা কেটে রাখা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা খানিকটা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোই তেলের ওপর দিয়ে দিচ্ছি। আর তেলটা বেশ কিন্তু ভালো গরম হতে হবে, না হলে কিন্তু হবে না। তো দেখো কাঁচা লঙ্কাগুলো প্রথমে আমি দিয়ে নিয়েছি। তো আর কাঁচা লঙ্কাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে এরই মধ্যে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ কুচি। তো তোমরা তো দেখেছিলেই আমি খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাই এর মধ্যে দিয়ে দেবো। আর কি জানো তো, আমার বাড়িতে ভিডিওর ভয়েস দেওয়া খুবই কষ্টজনক, কারণ রাস্তার পাশে সারাক্ষণ গাড়ি চলতেই থাকে আর চলতেই থাকে। তো কখন যে ভিডিওর ভয়েসটা দেবো সেটাই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, এরই মাঝেই একটু চেষ্টা করি কম আওয়াজে ভিডিওর ভয়েসটা দিতে। তো বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও। আর তোমাদের সাথে বকবক করতে করতে এই দেখো নুন দিতেই ভুলে গেছিলাম। আসলে পেঁয়াজে একটু নুন দিলে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। তো সেই কারণেই একটু পেঁয়াজের ওপরে নুন দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আর লঙ্কাটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকটায় দেখো পেঁয়াজটা আর লঙ্কাটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখেছো আমার বাড়ির সামনে কত যে গাড়ি যাচ্ছে। একটু রাতের বেলা করে এসেছিলাম ভিডিওর ভয়েস দেবো বলে, কিন্তু এখনও তো গাড়ির যে উৎপাত কিছু আর বলার নেই। তো যাই হোক, এবারে দেখো পেঁয়াজ আর লঙ্কা যে ভাজা করে নিয়েছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে গুছিয়ে রাখা আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটু হলুদ আর লবণ, তো আগে একটু দিয়েছি। আর এরপরে মুখের স্বাদ মতো লবণ দিয়ে নেব। তো এগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে তারপরে এই দেখো দিয়ে দিচ্ছি একটা একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। তো এইদিকে দেখো এবারে এই মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিতে হবে। এই দেখো এদিকটায় মশলাটা প্রায় হয়ে এসেছে। আর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে পারবে যে মশলাটা ভাজা প্রায় কমপ্লিট। আর দেখো তোমরাও হয়তো দেখলে খেয়াল করলে বুঝতে পারবে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর ওপরে দিয়ে দিয়েছি লোটে মাছগুলো। তো দেখো কাঁচা লোটে মাছটাই আমি দিয়ে দিয়েছি। তো অনেকেই আছে এটাকে ভাজা করে দেয়, কাঁচাই, তো আমি কাঁচি আসলে আমি আর ভাজা টাজা করে দিইনি। তো এবারে দিয়ে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। একদম হালকা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম। তো এবারে দেখো একবার নেড়ে নিচ্ছি। আর এই দেখো লোটে মাছগুলো আস্তে আস্তে পুরোটাই ভেঙে যাচ্ছে। আজ আমি লোটে মাছের ঝুড়ো ভাজাও করব না, একটু গোটা গোটাও থাকবে। তো যাই হোক দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু আমি নুনটা দেখে নিয়ে একটু নুন দিয়ে নিয়েছি। তোমরাও চাইলে নুনটা দেখে নুন দিয়ে নিতে পারো যখন আর কি লোটে মাছটা রান্না করবে। তো যাই হোক এবারে আমি ওপরে একটু ধনেপাতা ছিটিয়ে নিয়েছি। তো এবার আমার মোটামুটি লোটে মাছ রান্নাটা কমপ্লিট। তো আসো এবারে আমি ওটাকে ঢেলে এই দেখো বাটিতে ঢেলে নিয়েছি। আর এই দেখো আমার গরমা গরম লোটে মাছের ঝাল রেডি।
তো বন্ধুরা, আমার রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, বাই।